যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলার এক ভয়াবহ অধ্যায়। শুরুতে বড় ধরনের ধাক্কা খেলেও ইরান এখন জবাব দিচ্ছে সমান তালে। দুপক্ষের এই অনড় অবস্থানের কারণে যুদ্ধের রেশ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। একদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, অন্যদিকে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা আঘাত করে নিজেদের শক্তির জানান দিয়েছে। দুপক্ষের এই লড়াইয়ে সাধারণ মানুষের নজর গিয়ে ঠেকেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর দিকে। যুদ্ধের এই 4 সপ্তাহে ইরান কৌশলগতভাবে সবচেয়ে বড় চালটি চেলেছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। গত এক মাস ধরে এই পথটি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। মজার বিষয় হলো, যুদ্ধের মধ্যেও এই পরিস্থিতিকে অর্থনৈতিকভাবে নিজের পক্ষে কাজে লাগাচ্ছে তেহরান। প্রতিদিন তেল বিক্রি এবং এই পথে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করে ইরানের আয় হচ্ছে প্রায় $141 মিলিয়ন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার সেনা পাঠিয়ে এবং কূটনৈতিক চাপ দিয়েও এই অবরোধ সরাতে হিমশিম খাচ্ছেন। বিশ্লেষকরা বলেছেন, ইরানের ভৌগোলিক অবস্থান তাদের সবচেয়ে বড় শক্তি। প্রায় 1000 মাইল দীর্ঘ পাহাড়ি উপকূল এবং সংকীর্ণ জলপথের কারণে সেখানে মার্কিন নৌবাহিনীর বড় জাহাজগুলোর চেয়ে ইরানের ছোট ড্রোন ও সামুদ্রিক মাইন বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে, বর্তমানে হরমুজ প্রণালীর দুই পাশে প্রায় 2000 পণ্যবাহী জাহাজ আটকা পড়ে রয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সাথে শত্রুতা নেই এমন দেশের জাহাজগুলোর সমন্বয় করে যাতায়াত করতে পারবে। তবে সেই সুযোগ পেতে গুনতে হচ্ছে চড়া মাশুল। একদিকে তেলের সংকট আর অন্যদিকে ইরানের অপ্রচলিত যুদ্ধকৌশল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল সামরিক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের দিকে মোড় নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন এখন বিকল্প খুঁজলেও আপাতত বলা যায় সমুদ্রপথের নিয়ন্ত্রণ রয়েছে তেহরানের হাতেই। আয়েশা আক্তার, এটিএন বাংলা।